পরবর্তীতে আছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, এনার ছদ্মনাম হলো সুনন্দ। পরবর্তী দেখে নেব বন্ধুরা, পরবর্তীতে আছেন মধুসূদন মজুমদার, এনার নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে রেখেছি বাংলা সাহিত্যের কবি এবং তাদের ছদ্মনাম নিয়ে পার্ট 2 এর একটি ভিডিও। তো পার্ট 1 এর ভিডিওটা আমার আগে করা হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি বাংলা সাহিত্যের কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে একটি ভিডিও করব। তো অবশ্যই বন্ধুরা, আপনারা সকলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমি আশা করব আপনাদের ভিডিওটি ভীষণই কাজে লাগবে। তো প্রথমেই যিনি আছেন তিনি হলেন প্যারীচাঁদ মিত্র, এনার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন বিমল ঘোষ এবং এনার ছদ্মনাম হলেও মৌমাছি। এনার ছদ্মনাম বন্ধুরা হলো মৌমাছি। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন মীর মোশাররফ হোসেন, এনার ছদ্মনাম হলো গাজী মিয়া। এবার বন্ধুরা পরবর্তীটি দেখে নেব। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন শেখ আজিজুর রহমান, এনার ছদ্মনাম হলো শওকত ওসমান। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এনার ছদ্মনাম হলো নিহারিকা দেবী। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন মতিলাল মজুমদার, এনার ছদ্মনাম হলো সত্য সুন্দর দাস। পরবর্তীতে যিনি আছেন তিনি হলেন রাজশেখর বসু এবং এনার ছদ্মনাম হলো পরশুরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এটা, যে এনার ছদ্মনাম হলো পরশুরাম। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছে প্রমোদ চৌধুরী, এনার ছদ্মনাম হলো বীরবল। তো পরবর্তীটা দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন অনন্ত বড়ু এবং এনার ছদ্মনাম হলো বড়ু চণ্ডীদাস। তো আমরা বড়ু চণ্ডীদাস অনেকেই শুনেছি, তাহলে অনন্ত বড়ুর ছদ্মনাম হচ্ছে বড়ু চণ্ডীদাস। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, এনার ছদ্মনাম হলো সুনন্দ। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন মধুসূদন মজুমদার, এনার ছদ্মনাম হলো দৃষ্টিহীন আর মাইকেল, এনার এই দুটো ছদ্মনাম আছে। পরবর্তীতে দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন মনিরুজ্জামান, তো এনার ছদ্মনাম হলো হায়াত মামুদ। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন বিনয় কৃষ্ণ মজুমদার, এনার ছদ্মনাম হলো যাযাবর। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন আব্দুল কাদির, তো এনার ছদ্মনাম হলো ছান্দসিক কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন আলাওল, তো এনার ছদ্মনাম হলো মহাকবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন বিশারদ আব্দুল করিম, তো এনার ছদ্মনাম হলো সাহিত্য। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন ঈশ্বর গুপ্ত, এনার ছদ্মনাম হলো যুগ সন্ধিক্ষণের কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন ঈশ্বরচন্দ্র, তো এনার ছদ্মনাম হলো বিদ্যাসাগর। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন গোবিন্দ দাস, এনার ছদ্মনাম হলো স্বভাব কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন গোলাম মোস্তাফা, এনার ছদ্মনাম হলো কাব্য সুধাকর। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন জসিম উদ্দিন, এনার ছদ্মনাম হলো পল্লী কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনার ছদ্মনাম হলো ভাষা বিজ্ঞান। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন নজিবুর রহমান, এনার ছদ্মনাম হলো সাহিত্য রত্ন। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন ফারুক আহমেদ, এনার ছদ্মনাম হলো মুসলিম রেনেসাঁর কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন বিহারীলাল চক্রবর্তী, এনার ছদ্মনাম হলো ভোরের পাখি।
পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছে নূর নেন্নাস খাতুন, ছদ্মনাম হলো সাহিত্য সরস্বতী, বিদ্যা বিনোদিনী। পরবর্তীতে হলেন বিদ্যাপতি কবি, এনার ছদ্মনাম হলো পদাবলীর। পরবর্তীতে দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে হলেন কবি বিষ্ণু দে, এনার ছদ্মনাম হলো মার্কসবাদী। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন মুকুন্দ দাস, এনার ছদ্মনাম হলো চারণ কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন যতীন্দ্রনাথ বাগচি, এনার ছদ্মনাম হলো দুঃখবাদের কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন রামনারায়ণ, এনার ছদ্মনাম হলো তর্করত্ন। পরবর্তীতে আছেন শেখ ফজলুল করিম, এনার ছদ্মনাম হলো সাহিত্য বিশারদ রত্নকর। পরবর্তীতে দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন শ্রীকর নন্দী, এনার ছদ্মনাম কবীন্দ্র পরমেশ্বর। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন সমর সেন, এনার ছদ্মনাম নাগরিক কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন সত্যেন্দ্রনাথ দত্ত, এনার ছদ্মনাম ছন্দের জাদুকর। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন সুনীন্দ্রনাথ দত্ত, এনার ছদ্মনাম ক্লাসিক কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন কবি সুকান্ত ভট্টাচার্য, এনার ছদ্মনাম কিশোর কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন সুভাষ মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম পদাতিকের কবি। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছেন হেমচন্দ্র, এনার ছদ্মনাম বাংলার মিল্টন। পরবর্তী দেখে নেব বন্ধুরা। অর্থাৎ এখানেই শেষ বন্ধুরা। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং আপনাদের মূল্যবান তথ্য, আপনাদের মূল্যবান বক্তব্য যদি কিছু জানাতে চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং প্রচুর শেয়ার করুন। তো বন্ধুরা, এভাবে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেল দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা